আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ পাকের শুকর, আমরা সেই মাসে বসেছি। 12টা মাসের ভিতরে 4টে মাস আল্লাহ বলছেন আমার মাস। কোন 4টে মাস? রজব, শাবান, রমজান, আর একটা হলো মুহররম। এই 4টে মাস আল্লাহ বলেছে আমার মাস। আমার বান্দারা যদি এই 4টে মাসে যদি ইবাদত কমও করে, আমি আল্লাহ তাদের সওয়াবের পরিমাণটা অনেক বেশি করে দেবো। জোরে বলুন না সুবহান। এক কথায় আল্লাহ পাক এই মাসগুলোতে বান্দাদের করে অফার দেয়। আমাদের জামা কাপড়ের দোকানে, বড় বড় শপিং মলে যেমন হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান ওকেশনে যেমন তারা অফার দেয়, এই সমস্ত মাসে আল্লাহ অফার দেয়। কখনোই নয় কোনো মুসলমান বলতে পারবে না যে 12টা মাসের মর্যাদা মর্তবা আল্লাহ এক করেছেন। না, আমরা যে একটা সপ্তাহের ভিতর থাকি 7টা দিন, এই 7টা দিন আর রাতের সমান আল্লাহর কাছে এক মর্যাদা না। 7টা দিন রাতের ভিতরে আল্লাহ পাক জুমার রাতকে আল্লাহ সমস্ত রাতের সরদার বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুম্মা রাত, বৃহস্পতিবার দিনগত রাত। আল্লাহর শুকর, আমরা বসেছি রজবের চাঁদে, যে চাঁদে আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করেছিলেন, যে চাঁদে আল্লাহ আমার নবীকে আল্লাহ পাকের দিদার দিয়েছিলেন। জোরে বলবেন না। যে চাঁদে আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন। এই মাসে মেরাজটা হয়েছিল কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর 7 তবক আসমান। যেই বাইতুল মুকাদ্দাসটা নিয়ে বর্তমান সময়ে মহা অশান্তি। নিশ্চয়ই কম বেশি খবর আপনারা রাখেন। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা তো আপনার আমার গ্রামের মতো মসজিদ না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। একটু মহব্বতে বলা যাবে না? না রে, দেখবে যে বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, শবে মেরাজের রাত্রিরে আল্লাহ পাক যখন আমার নবীকে ওই বাইতুল মুকাদ্দাসে যখন হাজির করে দিলেন, ফি কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মোহাম্মতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা হাবিবানা মাওলানা। मेरे आँखों के पुतली में सल्लल्लाहु अलैहि वसल्लम जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा,
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। गुलामे मोहम्मद हो, क्या डर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अजल से परा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना रब्बिकल्लज़ी खलक़ल इंसाना मिन अलक़ इक़रा रब्बुकल। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कलेमा सঙ্গেরও সাথী, कलेमा गोरेरो बाती, परो कलेमा दीबाराती, कलेमा भी नहीं को गोती। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला शफीअना हबीबना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना शफीअना हबीबना मौलाना मुहम्मद। बिस्मिल्लाह। क़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद, व अम्मा मन खाफा मकामा रब्बिही व नहन नफ्सा अनिल हवा फ़इन्नल जन्नता हियल मअवा। वक़ाल अल्लाहु ताला अयज़न फ़ी किताबिही या अय्युहल्लज़ीना आमनू उज़्कुरुल्लाह ज़िक्रन कसीरन वसब्बिहू बुक्रतन व असीला। वक़ाल अल्लाहु ताला फ़ी आयतिन उख़रा कुल या इबादियल्लज़ीना अशरफ़ू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह इन्नल्लाहा
ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু সরে সরে আসেন তো, এই বাবু একটু সরে সরে ভাই, একটু আগে আসেন তো বাবু, আগে আসেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলা জান্নাতা হাত্তা ইয়াদখুলু হাবিবি উম্মাতু। وقال النبي صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني। प्यारे हाजिरीन मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার ভাইজানেরা, আলেম উলামায়ে কেরাম, হাফিজ কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, আজকে আমাদের এলাকার আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের মসজিদের মুয়াজ্জিন সহ আমার নামাজি মুসল্লি বাবাজিরা, আজকের মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে দূর দূরান্তে বসে থাকা পর্দা নেশিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে নার্সিংহোমে, হসপিটালে, বাড়িতে শুইয়ে রেখেছেন। কিছু মানুষ শয়তানি ধোকায় পড়ে তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। কিছু মুসলমান বর্তমান সময়ে তারা ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে পবিত্র মাসটার নাম হলো রজব। এই রজবের চাঁদ আল্লাহ রসুল যখন দেখতেন, রজব থেকে রোজার আসার আগে পর্যন্ত আল্লাহ রসুল একটা দোয়া সব সময় চাইতেন, আল্লাহুম্মা রাজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা শাআবান ওয়া আল্লাহুম্মা রাজাবা ওয়া শাআবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাসে আপনি রহমত দেন। আল্লাহ, শাবান মাসে আপনি রহমত দেন। আল্লাহ, এবং আমাদের হায়াত গুনু টেনে লম্বা করে আল্লাহ রোজা পর্যন্ত আপনি পৌঁছে দেন। নবী পাক একটা দোয়া চাইতেন যে আল্লাহ, রজব মাস দেখবো অথচ রমজানের আগে ইন্তেকাল হয়ে যাব, এটা কি করে হয়? আল্লাহ, রমজানের হক যেন আমি আদায় করতে পারি। আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তা আল্লাহ পাকের শুকর, আমরা সেই মাসে বসেছি। 12টা মাসের ভিতরে 4টে মাস আল্লাহ বলছেন আমার মাস। কোন 4টে মাস? রজব, শাআবান, রমজান, আর একটা হলো মুহররম। এই 4টে মাস আল্লাহ বলেছে আমার মাস। আমার বান্দারা যদি এই 4টে মাসে যদি ইবাদত কমও করে, আমি আল্লাহ তাদের সওয়াবের পরিমাণটা অনেক বেশি করে দেবো। জোরে বলুন না সুবহান। এক কথায় আল্লাহ পাক এই মাসগুলোতে বান্দাদের করে অফার দেয়। আমাদের জামা কাপড়ের দোকানে, বড় বড় শপিং মলে যেমন হিন্দু ভাইদের কোনো অনুষ্ঠান ওকেশনে যেমন তারা অফার দেয়,
এই সমস্ত মাসে আল্লাহ অফার দেয়। কখনোই নয় কোনো মুসলমান বলতে পারবে না যে 12টা মাসের মর্যাদা মর্তবা আল্লাহ এক করেছেন। না, আমরা যে একটা সপ্তাহের ভিতর থাকি 7টা দিন, এই 7টা দিন আর রাতের সমান আল্লাহর কাছে এক মর্যাদা না। 7টা দিন রাতের ভিতরে আল্লাহ পাক জুমার রাতকে আল্লাহ সমস্ত রাতের সরদার বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুম্মা রাত, বৃহস্পতিবার দিনগত রাত। তা আল্লাহর শুকর, আমরা বসেছি রজবের চাঁদে, যে চাঁদে আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করেছিলেন, যে চাঁদে আল্লাহ আমার নবীকে আল্লাহ পাকের দিদার দিয়েছিলেন। জোরে বলবেন না। যে চাঁদে আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ ফরজ করেছিলেন। এই মাসে মেরাজটা হয়েছিল কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর 7 তবক আসমান। যে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে বর্তমান সময়ে মহা অশান্তি। নিশ্চয়ই কম বেশি খবর আপনারা রাখেন। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা তো আপনার আমার গ্রামের মতো মসজিদ না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। একটু মহব্বতে বলা যাবে না? নারে দেখবে যে বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, শবে মেরাজের রাত্রিরে আল্লাহ পাক যখন আমার নবীকে ওই বাইতুল মুকাদ্দাসে যখন হাজির করে দিলেন, সমস্ত নবীকে আল্লাহ কবর থেকে তুলে রুহানি হালতে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে আমার নবীর পিছনে আল্লাহ সমস্ত নবীকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। সেই হলো বাইতুল মুকাদ্দাস। বর্তমান সেটাকে নিয়ে এখন কি হচ্ছে? অশান্তি চলছে ইহুদিদের সাথে। পৃথিবীর ভিতরে যত জাত আছে, ধর্ম আছে, সবচাইতে কঠিন ধর্ম জাত হলো ওরা আল্লাহর নবীদেরও কতল করেছে। ওদের এত সাহস, আল্লাহর নবীগুলোকে ওরা জানে মেরে ফেলেছে। কয়েকশো নবীকে ওরা জানে মেরে ফেলেছে। দোয়া করেন বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের জন্য। তারা কি বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবে? একটু হাহু দেন না। আমরা ছেড়ে দিয়েছি, আমরা বাবরি মসজিদ ছেড়ে দিয়েছি না দিইনি? একটু হাহু দেন না। আমরা ছেড়ে দিয়েছি। কি করেছি তার জন্য? ছেড়ে দিয়েছি। বাবরি মসজিদ কে তৈরি করেছিল? বাবুর। কিছু লোকের দাবি বাইতুল বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির। আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে? পারবে না। দাবি করেছে। এখন জোর যা, পুলিশ তোমার, প্রশাসন তোমার, আর্মি তোমার, মিলিটারি তোমার, জজ তোমার, কোর্ট তোমার, উকিল তোমার, দেশ তোমার, সবই তোমার, যা করবে তাই। বাইতুল মুকাদ্দাসকে কি ওরাও ছেড়ে দেবে? এই যে এত বাচ্চা ছেলে, এত মহিলা, তাদের উপর জুলুম হচ্ছে, ছেলেগুলোকে মেরে শহীদ করে ফেলছে, ওরা কি ওদের ঘরের জন্য যুদ্ধ করছে? ওরা কি আমাদের জন্য, আমাদের মতো ইমানদার? ওরা কি বলছেন? যে দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন ওদেরকে জয়ী করে, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ যেন মুসলমানদের হাতে যেন তুলে দেয়। আল্লাহুম্মা আমিন। দোয়া করবে। কিছু তো আমাদের দায়িত্ব আছে না? কিছুই নেই। তাদের করে 10টা টাকা সাহায্য করতে পারিনি, 1 গ্লাস পানি হাতে দিতে পারিনি, 2টো বিস্কুট কিনে দিতে পারিনি। তাদের জন্য দোয়া চাওয়ার মতো সাহস নেই আমাদের। তাদের জন্য দোয়া করবেন, এই ভুলটা করবেন না। যুদ্ধটা তাদের ঘরের জন্য নয়, যুদ্ধটা হচ্ছে আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরকে বেঁচিয়ে রাখাটা, এটা ইমানদারের জন্য নফল হবে না ফরজ হবে? তার জন্য যদি যুদ্ধ করতে হয়, সে যুদ্ধ করাটা নফল হবে না ফরজ হবে? ফরজ শুধু তো ফিলিস্তিনের মুসলমানদের জন্য নয় তো, আমাদের সবার জন্য তো।
দোয়া করবেন। আমার বাবাজিরা, ভাইজানেরা, দোস্ত বন্ধুরা, কঠিন অবস্থা। জলসা মাহফিল, ইসালে সওয়াব, বিশ্ব নবী দিবস, মিলাদুন নবীর মাহফিল, সবরে সানি, এসবগুলো কম বেশি আমাদের প্রত্যেকটা মুসলমান পাড়ায় এলাকায় হয়ে থাকে। তবে এক একটা কমিটির এক একটা উদ্দেশ্য থাকে। কেউ মাহফিল করে এলাকার মাদ্রাসার উন্নতি কল্পে, আবার অনেকে মাহফিল করে এলাকার মসজিদের উন্নতি কল্পে, আবার কেউ মাহফিল করে এলাকার কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। নিশ্চয় আপনারা এই জন্যই করেছেন। কি বলছেন আপনারা? এক একজনের এক একটা উদ্দেশ্য। মাহফিল সবাই করে, তবে সবার নিয়ত কিন্তু এক নয়। কিন্তু আমরা যারা আজকে এত কষ্ট করে বাড়ি নরম বিছানাকে হারাম করে দিয়ে এই যে বেহেশতের বাগানে এসে বসলাম, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্দেশ্য থাকবে। কি উদ্দেশ্য? কেন আমরা সেখানে যাব? ফুলফুরা শরীফের মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, জলসা মাহফিলটা হলো মুরব্বীদের একটা মাদ্রাসা। যে সমস্ত মুরব্বী মানুষরা শরিয়াতি মাসলা মাসাইল সম্পর্কে যারা অজ্ঞ বা কিছু জানে কিছু জানে না, পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, চলবে চলবে না, এই সম্পর্কে যাদের অত বেশি জানা নাই, তারা যদি একটু কষ্ট করে মেহনত করে মাহফিলটা গিয়ে যদি বসে, এলাকার আলেম উলামায়ে কিরামরা যদি, মুফতি মুহাদ্দিসরা যদি কোরআন হাদিস সারা শরিয়াতের মাসলা মাসাইল যদি কিছু আলোচনা করে, নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে। আল্লাহ রাসূল কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য শরিয়াতি ইলম শিক্ষা করাটা হলো কি? ফরজ। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, মা বাপের খেদমত করা, হালাল পয়সা রোজগার করা, এলেম শিক্ষা করা। আগে কোনটা হবে? আগে নামাজ হবে না আগে এলেম হবে? কোনটা আগে হবে? আগে নামাজ হবে না আগে এলেম হবে? এলেম। এলেম যদি আপনার না থাকে, আপনি সহিভাবে নামাজ পড়তে পারবেন না। নবী বলেছেন, আল ইলমুন নূর, এলেমটা হলো জ্যোতি, আলো। যার ভিতরে এলেম নেই, তার ভিতরটা হলো অন্ধকার। কেমন অন্ধকার? যদি আমি আপনাকে একটা ঘরের ভিতরে প্রবেশ করাই, ঘরের দরওয়াজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে, ঘরের পাখা লাইট বন্ধ করে দিয়ে, একটা পাত্রেতে যদি গরুর গোবর দিই, আর একটা পাত্রেতে যদি হালুয়া দিই, গোবর আর হালুয়া দুটো পাত্রে দুটো জিনিস রেখে ওই অন্ধকার ঘরের ভিতরে আপনার সামনে বসিয়ে দিয়ে আসবো। বসিয়ে দিয়ে এসে বলবো, বাবা, কোনটা গোবর আর কোনটা হালুয়া আপনি একটু খুঁজে বার করে দেন। খোঁজাটা সহজ হবে তো? এবার গোবর ছানকাচ্ছে, এবার হালুয়া ছানকাচ্ছে, এবার গোবর শুকছে, এবার হালুয়া, এবার গোবর জিভে ঠেকাচ্ছে, এবার কোনটা কি রে বাবা? খেয়ে দেখছে। তাহলে একটা অন্ধকার ঘরের ভিতরে গোবর কোনটা হালুয়া কোনটা, এটা খোঁজাটা কঠিন, সহজ না। যার ভিতরে এলেম নেই, হালাল কোনটা হারাম কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, চলবে কোনটা চলবে না কোনটা, শিরক কোনটা ইবাদত কোনটা, এটা খোঁজাটা সহজ না কঠিন? কি বলেন না রে বাবা? যার ভিতরে এলেম আছে, যার ভিতরে শরিয়াতি জ্ঞান আছে, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে আল্লাহকে ছাড়া একটা গায়ের মুকাল্লিফ, একটা গাছের তলায়, একটা কবরে, একটা সূর্যকে, কি চাঁদকে, কি পাহাড়কে সেজদা করতে পারবে? কথা বলছেন না কেন? পারবে না। ইবাদত কার?
ইয়াকা না'বুদু, ইবাদত হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। সেজদার হক একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন জিনিস যেটাকে নিজে হাতে তৈরি করলেন বা যেটাকে আপনি গুরু বলে মানলেন, প্রভু বলে মানলেন, সেজদা করলেন, তাহলে কি এক খোদার ইবাদত হলো? একটু হাহু দেন। এলেম যদি থাকে এই কাজটা আপনার দ্বারাই জীবনও গর্দান চলে যাবে, জান চলে যাবে, মাথা আপনি নত করবেন না। মুজাদ্দেদে আলপে সানি রহমাতুল্লাহ আলাইহিকে চেষ্টা করেছিল আকবর বাদশাহ, কি করার জন্য? মাথা নত কর, মাথাটা নত করো। মাথা তোমার কাছে নত করবো কেন? রাজা যখন সিংহাসনে বসে থাকে, এলাকার লোকেরা, মন্ত্রীরা, রাজ দরবারের লোকেরা রাজার সামনে গিয়ে কি করে? মাথা নত। মুজাদ্দেদ আলপে সানি না, আমি তোমার মাথা নত করবো না। তো পাওয়ার আছে, শক্তি আছে, হুজুরকে জেলে ঢুকিয়েছে, জেলে ঢুকিয়েছে, মাথা নত করতে হবে। মুজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহিকে বলল, যাও নিয়ে এসো। আর রাজা বুদ্ধি করে রাজার সোজাসুজি একটা ছোট্ট দরওয়াজা করে রেখেছে, যা তলা দিয়ে আসতে গেলে মাথাটাকে, বাদশাহ আকবর বলছে আমি এতেই খুশি হয়ে যাব। আমি জানি দরওয়াজার জন্য মাথা নত করেছে, কিন্তু আমি ভেবে নেবো আমার জন্যই করেছে। তাই করেছে, ছোট্ট একটা দরজা, যেখান থেকে আসতে গেলে মাথাটাকে নত করে ঢুকতে হবে। মুজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি সামনে এসে দেখলেন রাজা সামনে বসে আছে, দরওয়াজা ছোট, উনি আগে পা দুমকে ঢুকাচ্ছে, মাথা নয়, আগে পা ঢুকিয়েছে তারপরে মাথা ঢুকিয়েছে। মাথা কারো কাছে নত করা যাবে না। এটা একটা আলেম, একটা আল্লাহওয়ালা, যার ভিতরে কিছু এলেম আছে, জ্ঞান আছে, সে কখনো এই কাজটা করতে পারবে না। তাই আল্লাহ রসুল বলেছে এলেম শিক্ষা করা করতেই হবে। এবার আপনি বলবেন হুজুর, তাহলে কি আমাদের সবাইকে কি বড় বড় মুহাদ্দিস হতে হবে, ইমাম হতে হবে, আবার কি মাদ্রাসায় ভর্তি হয়ে ফের পড়াশোনা করতে হবে? না, অত এলেমের দরকার নেই। যতটুকু এলেম আপনার ভিতর থাকলে আপনি শরিয়াত মোতাবেক চলতে পারবেন, অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকটা ইমানদারের জন্য হলো ফরজ। এবার কিছু এলেম থাকবে যেগুলো আপনার আমার জানা নাও থাকতে পারে, কিছু মাসলা মাসাইল। শরিয়াতের মাসলা হলো ইমাম থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। তাদের পিছনে নাপতে নাপতে যদি মসজিদ থেকে দু চারটে কাতার যদি নিচেও হয়ে যায়, নিচের লোকেদের নামাজটা হবে না হবে না? হবে না হবে না? নাকি শুধু মসজিদের ভিতর লোকগুলোই হবে? না, সবারই হবে। কেন হবে? আল্লাহ পাক বলেছেন জুইলাত লিল আরদে মসজিদান ওয়া তুহুরান। হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য তামাম দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলবেন না? এখন কেউ যদি নামাজ পড়তে পড়তে ইমামের যদি আগে চলে যায়, মনে করেন 4 করা আগে চলে গেছে, ওই মুক্তাদির নামাজটা হবে না হবে না? হবে না। ইমাম মানতে গেলে আপনাকে ওনার পিছনেই থাকতে হবে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি, এলাকা, শহরে, বাজারে, গ্রামে কিছু মসজিদ এখন দেখি 2 তলা 3 তলা করে হয়ে গেছে। সেখানে কি হয়? সেখানে ইমাম থাকে নিচে আর মুসল্লি থাকে কোথায়, একটু বলেন না? ইমামের মাথা, ইমাম নিচে, মুসল্লি মাথা। এখন থাকার কথা ছিল পিছনে, উঠে গেছে মাথা। এখন যারা ওপরে, যারা নামাজ পড়তে উঠেছে, ইমামকে নিচে রেখে যারা ওপরে উঠে গেল, ওদের নামাজটা হবে না হবে না? একটু হ্যাঁ দেন না। ওদের নামাজটা হবে না হবে?
বলছে হবে না। এখন যাদের পাড়ায় দোতলা মসজিদ যদি সব যে বলে হবে না, ছাড়বে? আর মানুষ ছাড়বে? বেঁধে রেখে দেবে। আল্লাহ নবীর জামানায় কি দোতলা মসজিদ ছিল? সাহাবাদের যুগে, ইমামদের যুগে? কতদিন? দোতলা মসজিদের প্রথাটা চালু হবে কতদিন? আমি 100 বছর ধরি, 500 বছর ধরে। তাও তো আল্লাহ রসুল ইন্তেকাল করেছে 1450 বছর, তাও তো 1000 বছর পরে এই যে দোতলা মসজিদটা যেটা হচ্ছে, যেটা চলছে মার্কেটে, কে করতে বলল? কার অনুমতিতে করলেন? কে বলল যে ওপরে নামাজ পড়লে নামাজ হবে? হাদিসে আছে তোমার দোতলা মসজিদ করো, কোরআনে আছে তোমরা দোতলা মসজিদ করো। কেন হলো? একটা মশলা, একটা আলোচনা। তাহলে এমনও কিছু মশলা থাকবে যার উত্তর আমরা কোরআন হাদিস থেকে সরাসরি পাবো না। তখন আমরা কি করব? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, তোমরা জেনে নাও জাননেওয়ালাদের কাছ থেকে। কিছু বিশেষ এলে বর্তমান সময়ে মানুষের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, কিডনি ডায়ালিসিস চলে। ডায়ালিসিস চলতে চলতে এমন একটা সময় চলে আসে, ডাক্তার বলে দেয় এই রুগীটাকে আর বাঁচানো সম্ভব নয়। কি করা যাবে ডাক্তারবাবু? বলছে একে বাঁচাতে গেলে একটা কিডনি দরকার। এখন আমার কথা হলো, কিডনি কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? আছে কোনো মার্কেট? এখন কারোর পেট কেটে বার করতে হবে, যেই হোক। আপনি পেপারে অ্যাড দিলেন বা এলাকায় খবর করলেন, বা কেউ আপনাকে দিতে রাজি হলো, তাকে আপনি অফার করলেন তুই আমার বাপকে একটা কিডনি দে, তোকে আমি 10 লক্ষ টাকা দেবো। এই 10 লক্ষ টাকার লোভে বিনিময়ে সে আপনার বাবাকে একটা কিডনি দিতে রাজি হয়ে গেল। সেই দুটো মানুষকে নিয়ে আপনি হসপিটালে গেলেন, ভর্তি করলেন। ডাক্তার বলছে আমার তো অপারেশন খরচা লাগবে। কত ডাক্তারবাবু? 6 লাখ টাকা দাও। এর থেকে কাটবো, কেটে বার করে ওর থেকে লাগাবো, একে দেখতে হবে, ওকে 6 লাখ। তাহলে এদিকে 10 লাখ, এদিকে 6 লাখ, 16 লাখ। এই যে লোকের কিডনিটা বার করে যে আপনার বাপের শরীরে দেওয়া হলো বা কেউ নিল, তারপরে আল্লাহর রহমতে উনিও সুস্থ হয়ে গেলেন, ইনিও সুস্থ হয়ে গেলেন, কারো কিছু হয় না, উনিও ঘুরতে ফিরতে বেড়াচ্ছে, ইনারও ডায়ালিসিস লাগে না, ঘুরছে ফিরছে। এই যে কাজটা হলো, কাজটা ভালো হলো না খারাপ হলো? কি বলছে? ভালো হলো, দুজনেই বেঁচে আছে। কোরআন হাদিস মোতাবেক কাজটা ভালো হলো না খারাপ হলো? কাজটা ভালো হলো। এই যে কিডনি বলেন, চোখ বলেন, হার্ট বলেন, লিভার বলেন, এগুলো আপনার না আল্লাহ আপনাকে ব্যবহার করতে দিয়েছে, না এইগুলো নিয়ে ব্যবসা করতে দিয়েছে? ব্যবসা করতে দিয়েছে, বিক্রি করো। এখন মানুষের অঙ্গ যদি গরু ছাগলের মতো বেচা কিনা হয়, আর আল্লাহ যে মানুষকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ, এখন এই যদি বেচা কিনা হয় অঙ্গ নিয়ে, মানুষের ইজ্জতটা কমলো না বাড়লো? এখন বলে যে সমস্ত ভাইয়েরা বলছে ভাইজান কাজটা ভালো, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। এখন আপনারা বন্ডে সই করে যাবেন যে আমরা যখন মারা যাব আমাদের কিডনি মিডনি সব বার করে নিয়ে যাদের নেই তাদেরকে দান করে দেবেন। আপনারা কি এটা সহমত দেবেন? না কেন? ও শুধু লেবে, শুধু লেবে দেবে, এটা আবার কেমন দ্বারা হলো? কাজ যখন ভালো তা আপনি দিয়ে যান দুটো। আপনি মরে যাবেন, ঘরবর্তী লোক থাকবে, আপনাকে একটা ঘরে নিয়ে গিয়ে পেট কেটে বার করলে শুধু ঠোলটা রেখে দেবে, হাড় বার করলে চোখ টোক তুলে নিয়ে তুলো টুলো গুঁজে দিয়ে পাকাবে, ডাক্তার রাখে ওইগুলো নিয়ে অন্য অন্য লোককে দেবে। কত কানা আছে অন্ধ, তাদেরকে দেবে। সহমত দেবেন? আপনি কবরে নিয়ে গিয়ে করবেনটা কি? ও তো এমনি পোকায় খেয়ে ফেলবে, দেবেন? ভালো বলছো তো,
কাজটা তো ভালো বলছো তো। মানুষের অঙ্গ বেচা কিনা করা শরিয়াতে হালাল হবে না হালাল হবে? মানুষের অঙ্গ নিয়ে এবার যদি বলে হুজুর রক্ত, রক্ত লেনদেন কি সাহাবাদের যুগে হতো? একটু হাহু দেন। রাসূলুল্লাহ যুগে, ইমামদের যুগে ছিল। কত বছর? 100 বছর ট্রিটমেন্ট। রক্তের গ্রুপ মিলানো, মানুষের রক্ত নিলে আরেকজনকে দেওয়া। কার রক্ত নিলেন? বেনামাজি, সুদখোর, মাতাল, কি ইহুদি, খ্রিস্টান, কে? আপনি ব্লাড ব্যাংকে গেলে রক্ত নিলেন, নিয়ে এসে আপনার বোনের শরীরে, কার রক্ত? ওই রক্তটা কার? লিখা ছিল ওতে কিছু? তাহলে আমরা এমনও কিছু প্রশ্ন সম্মুখীন হচ্ছি, এমনও কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে গিয়ে এমন হচ্ছে যার সমাধান উত্তর কোরআন হাদিস থেকে আমরা, তখন আমরা কি করব? ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন। একটা হাক্কানি আল্লাহওয়ালা জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিসের কাছে যাব, স্বর্ণপন্ন হয়ে তাদের থেকে আমরা উত্তরটা, নাকি নিজেদের ইচ্ছা মতো হই হই করব? এসব এলে, তবে কিছু এলেম শিক্ষা করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তার ভিতরে প্রথম 4 শ্রেণীর এলেম আপনাকে শিখতে হবে। 1 নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। আমাদের ঈমানটা কিসের উপর? বিশ্বাস। 2 নাম্বার হলো ইলমে আমাল, ইবাদতগত এলেম। 3 নাম্বার হলো ইলমে মুআমেলাত, সম্পর্কগত এলেম। 4 নাম্বার হলো ইলমে সিয়াসাত, রাজনীতিগত এলেম। সিয়াসাত, রাজনীতি। দেশের যেমন একটা নীতি আছে, ল আছে, আল্লাহর কোরআনেরও একটা নীতি আছে। আল্লাহর সংবিধানের নিয়ম নীতি কি? কোন চোর যদি চুরি করে, চোর যদি ধরা পড়ে যায়, তার হাতটাকে কি করো? কেটে দাও। এখানে কোনো সুপারিশই চলবে যে ওর হাতের বিনিময়ে 1 লক্ষ টাকা দিচ্ছে? তো হাহু দেন না। আল্লাহ যেখানে রায় দিয়ে দিয়েছে, দেশের মানুষের জাপানের ঠিক আছে, আজ একটা কাল একটা। নিজের ঘরের জন্য এক বিচার, বাইরের জন্য, ধনীর জন্য এক বিচার, গরিবের জন্য, আমার পার্টির লোকের জন্য এক বিচার, ওর পার্টির জন্য। এটা দেশ। তো আল্লাহ যে আইনটা জারি করে দিয়েছে, চোরের হাত কেটে দাও, এখানে কোনো সুপারিশই আছে? ওদল বদল কিছু হবে কি? কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। শরীয়তের মাসলা হলো, কোন মানুষ যদি জেনা করে, নোংরা কাজ করে, শরিয়াত বলছে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে জানে মেরে ফেলো। শরিয়াতের শাস্তি। দেশের কথা ছাড়ে, এ তো জেনাখানা খুলে রেখে দিয়েছে। শরিয়াতের শাস্তি। শরিয়াত বলছে যখন কোনো মানুষ মদ খাবে, শরাব পান করবে, মদ খাবে, শরিয়াত বলছে তাকে 70টা চাবুক মারো। 70টা চাবুক। একজন মদ খেয়েছে, রাসূলুল্লাহর কাছে এসেছে, নবী বলছে মারো। এখন মারো বলেছে, নবী জুতো দিয়ে বলেনে, হাতে করেও বলেনে, লাঠি করেও বলেনে, আর আপনার চাবুকে করে বলে। নবী বলেছে মারো। তার বাপ তো ঘরে কি চিন্তায় পড়ে গেছে, নবী তো মারতে বলেছে, এখন কিসে করে বলেছে? ও তার ছেলেকে, উনি তার ছেলেকে হাতে করেও মেরেছে, জুতোর করেও মেরেছে, চাবুকে করেও মেরেছে, লাঠি করেও মেরেছে। রাসূলুল্লাহর দরবারে এসে হুজুর মেরেছি, হুজুর শাস্তি দিয়েছি। 70টা চাবুক মাতালের জন্য। শরিয়তের আইন হলো, যখন কোনো মানুষ অন্য একটা মানুষের প্রতি অত্যাচার করবে, তাকে জানে মেরে ফেলবে, শরিয়ত বলছে কতলকারীকেও জানে মেরে ফেলো। দেশের আইন এটা হচ্ছে, ইসলামিক দেশের আইন। এর কোনো পরিবর্তন আমি জানি আমাদের ভারতবর্ষে এই আইন চলে না, কিন্তু মুসলমান হিসেবে শরিয়তের শাস্তি কি, নিয়ম নীতিটা, এই সম্পর্কে আমাদের এলেম জ্ঞান রাখতে হবে।
একটা রোজা ভঙ্গ করলে শরিয়ত বলছে কটা রোজা? 6টা। 60টা রোজা এক ধারে। এই জ্ঞানটা আপনাকে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, ইলমে মুআমেলা, সম্পর্কগত এলে। কি সম্পর্ক? শরিয়তে আল্লাহ কিছু মহিলার সাথে আমাদের বিবাহ করাকে আল্লাহ হালাল করেছেন, আবার বেশ কিছু মহিলার সাথে আল্লাহ বিয়ে করা আমাদের জন্য হারাম করেছেন। শরিয়তে আল্লাহ পাক আপনার জন্য কিছু মহিলার চেহারা দেখা আল্লাহ জায়েজ করেছেন, আবার বেশ কিছু মহিলাকে দেখা আল্লাহ আপনার জন্য হারাম করে দিয়েছে। এই জ্ঞানটা আমাদের প্রত্যেকটা ইমানদারকে, কি বলছে, তোমার বন্ধু বলে, দোস্ত বলে তুমি তার ঘরে ঢুকে যাবে, এই অধিকার শরিয়ত তোমায় দেয় না, তোমার জন্য হারাম। না আমার বন্ধুর ঘর, ওর মা মানে আমারই মা, না অত তোমাকে ভাবতে হবে না। তার ঘরের বউ কি অবস্থায় আছে, তার মা কি অবস্থায়, তার মেয়ে কি অবস্থায়, হ্যাঁ, তার বাড়ির ভাবি কি অবস্থায় আছে, কে চুল শুকাচ্ছে, কে জামা কাপড় কাচছে, কে ঝাঁট দিচ্ছে, কে থালা বাসন মাজছে, কে গোসল করছে, তোমার দেখানে শুনানি হই হই করে ঢুকে পড়লে বিহায়ার মতো, এই অধিকার তোমার শরিয়ত দেয়নি, এটা তোমার জন্য হারাম। মেয়ে মানেই যে বিয়ে করে ফেলবে এই অধিকার শরিয়ত তোমায়, এটা নাস্তিক পারবে। নাস্তিকের কোনো দিন শরিয়ত আছে? ও কাউকেই মানে না, ও পারবে যাকে তাকে বিয়ে করতে, তুমি পারবে? কত নাস্তিক নিজের বাপ হয়ে নিজের মেয়েকে বিয়ে করেছে, সংসার করেছে। কত নাস্তিক নিজে ছেলে হয়ে তার মায়ের সাথে সংসার করছে। মুসলমান, তোমাকে আল্লাহ পাক 14টা মহিলার সাথে বিবাহ করা আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছে, পারবে না। খালাকে বিয়ে করতে পারবে না, পারবে না। নিজের শালীকে, বইয়ের বোনকে বিয়ে করতে, কি বলছেন, হারাম। নিজের বোনের মেয়েকে, বোনের ছেলেকে বা বোনের মেয়েকে বিয়ে করতে পারবে না। নিজের ফুফুকে বিয়ে করতে, কথা বলছেন না, পারবে না। তোমাকে তোমার মা পাশের বাড়ির বউটার কাছে দিয়ে বলছে, ভাই একে একটু রাখো, আমি একটু বাজারটা করে আসি, কোথাও একটা কাজে যাচ্ছি। এখন তোমার মাঝে ঘুম ভেঙে গেছে, চেঁচাচ্ছ। ওই মেয়েটা কি করেছে, তার স্তনে মুখ দিয়ে তোমাকে একটু দুধ খাইয়ে দিয়েছে। ওই বাড়ির মেয়ের সাথে তোমার বিয়ে করা কি হবে? হারাম, চলবে না, হারাম করে চলবা। তোমার দুধ মা হয়ে গেল, উনি তোমার একদিন নয়, 1 বছর নয়, 1 ঘোঁটো যদি তার স্তনে মুখ দিয়ে তুমি দুধ খাও, তোমার জন্য ওই বাড়ির মেয়েকে বিয়ে করা ওটা তোমার দুধ বোন হয়ে গেল। মানে উনিও যার দুধ খেয়েছে, তুমিও তার। এই শিক্ষা যদি আপনি আপনার ছেলেকে না দেন, নাতি পুতিকে যদি না দেন, বড় ভুল হয়ে যাবে। এরা কোনদিন খালাকে দিয়েই পালাবে, এরা কোনদিন মামা হয়ে ভাগ্নিকে নিয়েই পালাবে। কথা বুঝতে পারছেন? আপনার হাসি পাবে, মনে হবে যেন খুব মজার কথা বলছে হুজুর। হ্যাঁ, নিয়ে পালাবে। ও জানেই না যে ওর সাথে বিয়ে করা ওর হারাম। একটা মহিলা যখন এক জায়গায় বিবাহ শাদী যখন হয়ে থাকে, হয়ে গেছে, ওর দিকে আর কুনজর দেওয়া যাবে? বিয়ে করার নিয়ে তার করা যাবে? হ্যাঁ, 2টো বাচ্চার মা, কি একটা ছেলের মা, 3 বছরের, রাতের বেলা স্বামীকে রেখে, মেয়েকে রেখে চলে গেছে। 1 সপ্তাহ পর খবর পাচ্ছে বসিরহাট কোর্টে গিয়ে অমুক ছেলের সাথে বিয়ে করেছে। কি হলো এটা? কি হলো? ওই মেয়েটাকে কি তার স্বামী তালাক দিয়েছে? একটু হাঁ দেন না। যতদিন তালাকটা যে দিলুনি, ও যে জোর করে যে বিয়েটা করলো, এই বিয়েটা হলো? হলো? এটা হালাল হলো না হারাম হলো? বিয়ে হয়নি,
ওর প্রথম স্বামী তালাক দিয়েছে, ও যতই সেখান থেকে ডিভোর্সের পেপার পাঠাক, যতই সেখান থেকে বলল আমি ওই স্বামীকে মানিনি, এই করিনি, আল্লাহ কি অধিকার ছেলের হাতে দিয়েছে না মেয়ের হাতে দিয়েছে? তো যত পারে চাচাই না, আল্লাহ তো অধিকার দিয়েছে ছেলের হাতে। ছেলে তালাক দিলে তালাক হবে, মেয়ে সারাদিন যদি তালাক তালাক করে তালাক হবে? আল্লাহ তো অধিকার দিয়েছে ছেলের হাতে, ও চেঁচাক না। এই যে জোর করে নিয়ে গিয়ে ওই বেহুদা ছেলে, নাদান ছেলে, আহামক ছেলে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে লোভ দেখিয়ে এই করে সেই করে নিয়ে গিয়ে বিয়েটা যে করলো, এটা হারাম। ওরা যদি সংসার করে, ওদের যে কটা ছেলে পুলে যা হবে, এগুলো কি ছেলে হবে? হালাল হবে না হারাম হবে? হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এই হারাম জাদাগুলো বড় হয়ে যদি বড় বড় মুহাদ্দিস ইমাম হয়, এদের পিছনে নামাজ পড়া চলবে? কি বলছে, নামাজ পড়বেন এদের পিছনে? শিক্ষা দিতে হবে, এলমে মুআমেলাত, সম্পর্কগত এলেম। এগুলোর মূল কারণ আজ মুসলমানদের ভিতরে মূল জিনিসটাই নেই, যেটা হলো পর্দা। এদের ভিতরে যদি পর্দাটুকু যদি থাকতো, অন্য কোনো আমল যদি কমও থাকতো, এত নোংরামি কাজ মুসলমান সমাজে হতো না। একটাই কারণ পর্দা। এদের কাছে পর্দা বলে আর কিছু নেই। রাসূলুল্লাহ বলেছেন, অন্ধকে দেখো পর্দা করো। আম্মাজান আয়েশা আর আল্লাহ রসুল দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন দরওয়াজার কাছে। রাসূলুল্লাহ বাইরে, আম্মাজান আয়েশা ভিতরে। আল্লাহ নবীর একটা অন্ধ সাহাবী, চোখে অন্ধ, উনি আসছে। আম্মাজান আয়েশা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করছেন। নবী বলছে, আয়েশা ভিতরে যাও। কেন? বলছো সাহাবী দেখতে পাচ্ছে? বলছো অন্ধ তো, আমায় দেখতে পাচ্ছে। অন্ধ মানুষকে দেখে আবার পর্দা করে? আল্লাহ রসুল বললেন, আয়েশা উনি না দেখতে পেল, তুমি তো দেখতে পাচ্ছ, যাও ভিতরে যাও। তাহলে একটা অন্ধকেও পর্দা করা করতেই হবে। পীরকে পর্দা করা, কথা বলে না। যাকে সে পীর বলে মেনেছে, যার থেকে আমল নেয়, সবক নেয়, সেখানে পর্দা করাটা কি হবে? কথা বলছেন, ফরজ। পীরকেও পর্দা করা ফরজ। বাড়ির আত্মীয় স্বজনদের ভিতরে দুলাভাই বলেন, বুনবুনাই বলেন, বোনাই বলেন, এসব পর্দা করা। আমার বাবাজিরা, ইসলাম অত ছেলে খেলার ব্যাপার নয়। আপনি যেটা ভাবছেন, এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান। কটা জিনিস বিশ্বাস করলে নিজেকে মুসলমান দাবি করা যাবে? বলেন, মুসলমান হতে গেলে কটা জিনিস মানতে হবে গো? কটা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে? 5টা না 6টা না 7টা না 10টা না কটা? কটা? 7টা। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? এক নাম্বার, আমানতু বিল্লাহ। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপর। আপনার শুরু বলে একটা দিন আছে, আমার দুনিয়াতে শুরু বলে একটা দিন আছে, আমার নবীরও শুরু বলে একটা দিন। আচ্ছা, আল্লাহ শুরু বলে কোনো দিন আছে? আপনার একদিন শেষ আছে, আমারও একদিন শেষ আছে, এই পৃথিবীরও একদিন শেষ আছে। আল্লাহ শেষ বলে কোনো দিন আছে? কি বলে? আল্লাহ শুরুও নেই, শেষও নেই। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব আছে? আপনার আছে, আমার আছে, আল্লাহর আছে?
আপনাকে কাজ করতে গেলে কারো সাহায্য লাগে, সহযোগিতা লাগে, আবার কখনো কখনো অনুমতি লাগে। আল্লাহর এসব কিছু লাগে নাকি? আল্লাহু সাইয়্যুন কাদির, সব শক্তির মালিক কে? কে? এই যে আমি হাতটা লড়াচ্ছি, এই যে কথাটা বলছি, এরও মালিক, শক্তিটার মালিক কে? আল্লাহ। আল্লাহু সাইয়্যুন কাদির, সব শক্তির মালিক হচ্ছে। আমাদের নিজস্ব কোনো শক্তি নেই। তুমি যতই জিম করো, জিম করিয়ে বুক ফুলিয়ে মাথাল উঁচু করে নিজেকে একটা যন্ত্র মনে করেছে, এসব আর কিছু মনে করছে না বেশি। ওর সাথে সবাই যেতে ভয় খায়, ও সব সময় বুক উঁচু করে। তোদের মতো দু তিনটেকে এক হাতে ছুঁড়ে ফেলে দেবো। ও জানে না ওর মতো কত ষাঁড় ঘরে শুয়ে আছে, মশা মারার ক্ষমতা নেই। কি প্যারালাইসিস হয়ে গেছে। শক্তিটাকে আল্লাহ, অঙ্গ রয়েছে মোটা মোটা, হাতে ক্ষমতা, তাহলে ক্ষমতাটা সঞ্চয় থাকে না। ক্ষমতার কি এর ভেতরে আছে? এটা কার দেওয়া? আল্লাহ দেওয়া। ঈমান রাখতে হবে সব শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। এক নাম্বার আল্লাহকে মেনে নেওয়া, দুনিয়ায় কোনো জিনিসের সাথে আল্লাহকে শরীক না করা। কারো থেকে চাওয়া যাবে না, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কেউ আপনার রোগ বিমারকে ভালো করতে পারবে না। শুধুমাত্র কে পারবেন? একমাত্র কে পারবেন? ডাক্তার আমার বাপটাকে ভালো করে দাও। কথাটা শরিয়াত মোতাবেক ঠিক কথা হলো না শিরকি কথা হলো? হুজুরের তাবিজ নিয়ে আমার ছেলে ভালো হয়ে গেছে, হুজুরের তাবিজের জোর কত, আমার ছেলে ভালো হয়ে গেছে। কষ্টের শরিয়া, কথাটা শরিয়াত মোতাবেক হলো না শিরক হলো? হ্যাঁ, মাজারে গিয়ে হুজুর আমাকে একটা ছেলে দাও। তোমাকে তো আল্লাহ কত কি দিয়েছে, আমার একটা ছেলে দাও। কতটা শরিয়াত মোতাবেক ঠিক হলো না শিরক হলো? শিরক যে করে তার ঈমান আছে না কাফের? তার জানাজা পড়া যাবে? একটু হাহু দেন না। কবরের সেজদা করছে, কবর ওলার থেকে চাইছে, কি গো জানাজার নামাজ পড়া যাবে তাদের? কেন? তুমি কবরের সেজদা দাও? তুমি কবরের সেজদা দাও? কথা বলবো তো? তুমি কবরের সেজদা দাও? সবাই এক? এই কি কথা ভাবতারা? কার জানাজা পড়বো? ঈমানদারের জানাজা পড়বে। ঈমানদারের জানাজা পড়বে, মুনাফিকের জানাজা পড়বে? মুরতাদের জানাজা পড়বে? তাহলে কবর ওলার থেকে গিয়ে চাইছে কবরবাসী আমাকে দাও, ছেলে দাও, তুমি তো জানাজা পড়বে? ভালো মানুষ নেই? ও আবার কি কথা? আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতা করা হলো ইমানদারের কাজ। কিছু জাহেল, মূর্খ, নাদান, অশিক্ষিত, এলেম নেই, কালাম নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, গামার মূর্খ, কিছু থাকবে, ওরকম কিছু থাকবে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, সব কিছু, জুতোর ফিতেটাও যদি ছিঁড়ে যায়, কার থেকে সাহায্য চাইবেন? আপনি বলবেন ডাক্তার ভালো করেনি, ডাক্তারের ওসিলায়। হুজুর ভালো করেনি, হুজুরের ওসিলায়। ভালো করার ক্ষমতা একমাত্র কার? ছেলে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? ঈমান আছে আপনাদের? এর প্রতি ঈমান আছে তো? উনি চেষ্টা করেছে, ওর ওসিলায় আল্লাহ আমাকে কাজটা করিয়েছে। আমরা কি নিজেরাই খাই? আমরা কারোর ওসিলায় খাই। তাহলে কি সে খাওয়ালো? রিজিকের মালিক তাহলে কে? ওমা মিন দাআব্বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? এখন কোন পার্টির লোক যদি বলে ভোট দিবি না, খেতে দেবো নি, খাওয়া বন্ধ করে দেবো, ওর ক্ষমতা আছে? ঈমানটা ঠিক রাখে, আমল একটু কম হোক, নাজাত হবে। ঈমান যদি গন্ডগোল হয়ে যায়, নাজাত হবে না। তুমি কত নামাজ পড়বে? দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি,
কাদের উপরে বিশ্বাস? ফেরেশতা। ও ভাইজানেরা, মানুষ এমন একটা মাখলুক, দুনিয়ার বুকে গরু ছাগল ভেড়া যেমন একটা মাখলুক, আল্লাহর ফেরেশতা হলো আল্লাহর একটা মাখলুক। ফেরেশতাদের ভিতরে ছেলে মেয়ে এই রকম কিছু নাই, তাদের ভিতরে লোভ লালসা নাই, তাদের ভিতরে শরীরের কোনো চাহিদা নাই, খায়েশ নাই। এরা আল্লাহর হুকুম ছাড়া এক কদম এরা চলতে পারে না। আল্লাহ রহমতের ফেরেশতা আছে, গজবের ফেরেশতা আছে। এটা বার করতে, এটা বার করতে। ফেরেশতা চোখে দেখি আর নাই দেখি ঈমান রাখতে হবে। হুজুর আমি চোখে দেখিনি মানবনি, আমার কি এসে গেছে? আল্লাহ কি আমাদের ইবাদতের ভুকো হয়ে বসে আছে? আসরের আজান হয়ে গেল, মাগরিব হয়ে যাচ্ছে, সূর্য হিলে গেল, উনি বলছে যাচ্ছি, এই যাচ্ছি, এই যাচ্ছি, মানে আল্লাহর জন্য বসে আছে। হুজুর নামাজ পড়লে আল্লাহর উদ্ধার হবে। হ্যাঁ, এই যাচ্ছে, এই গেমটা খেলে নিয়ে যাচ্ছে, আর একটু গল্প করলি বাকি আছে রে, যাচ্ছি রে যাচ্ছি রে। উড়ি নামাজ পড়ে আল্লাহর উপকার হয়? পড়বে না, পড়বে না, তাতে আমার আল্লাহর কিছু যায় আসবে না, কমেও যাবে না বেড়েও যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, চোখে দেখি আর নাই দেখি। আজ থেকে 100 বছর আগেকার মানুষ জানতো না যে মাটির তলায় গ্যাস আছে, জানতো? তারপরে কি তখন গ্যাস ছিল না? ছিল, কিন্তু তাদের এলেমে তাদের জ্ঞানে ছিল না। এখন যদি আপনি একটা কবর থেকে লোক তোলেন, যে লোকটা আজ থেকে 70 বছর আগে মারা গেছে, তাকে যদি কবর থেকে তুলে বলেন চাচা কি দাদু জানো আমাদের ঘরে এখন গ্যাসে রান্না হয়, আচ্ছা বিশ্বাস করবে উনি? হ্যাঁ, বিশ্বাস করবে? এখন যদি আমি বলি আমি আপনাদের বাসবাটি গ্রামে জলসা করছি, আর এই জলসাটা একটা ছেলে আমেরিকায় বসে বসে দেখছে, কথাটা আপনারা বিশ্বাস করবেন না করবেন না? করবেন না? চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমেরিকায়। আর এই কথাটা যদি আমি আজ থেকে 30 বছর আগে যদি বলতো, এই কথাটা আজ থেকে 30 বছর আগে যিনি মারা গেছে তাকে যদি কবর থেকে তুলে বলা হয় জানো বাসবাটি জলসা হচ্ছে আর আমেরিকায় বসে বসে দেখছে, উনি মানবে? তোরা আমাকে পাগল পেয়েছিস, আমি কি দুনিয়ায় ছিলাম না? 80 বছর কাটিয়ে এসছি, এই পাড়ার খবর ওই পাড়ায় যায়নি, আর উনি বলছে এখানে ওয়াজ করছে আমেরিকায় দেখছে। তাহলে একটা দিন ছিল আমাদের বাপ দাদুরা তার দাদুরা যে জিনিসটা চোখে দেখেনি সেটা আজকে আমরা চোখে, আবার একটা সময় আসবে যেটা আমরা চোখে দেখিনি কিন্তু তারা সেই জিনিসটা চোখে দেখবে। ফেরেশতা আমি আপনি চোখে না দেখলেও রাসূলুল্লাহ দরবারে জিবরাইল ফেরেশতা একবার দুবার নয় 24,000 বার এসেছিলেন। রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবারা জিবরাইলকে তারা চামড়ার চোখে তারা দেখেছিলেন, জোরে বলবেন না? 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিসের উপরে ঈমান? কিতাব সমূহ, শুধু কোরআন না, যত আল্লাহ আসমান থেকে পাঠিয়েছে সব কিতাব। ঈমানটা কার উপর? আল্লাহর কিতাবের উপর। কিতাব হলো এক বচন আর কুতুব হলো বহু বচন। আল্লাহ এখানে কিতাব বলেনি, ওয়া কুতুবিহি, তার মানে একটা কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে, সমস্ত কিতাব। আল্লাহ পাক আসমান থেকে 104টে কিতাব দিয়েছেন, ওই 104টে কিতাবের ভিতরে আল্লাহ 4টে কিতাবকে বড় করে দিয়েছেন, তাওরাত ইনজিল জব্বুর ও ফুরকান। 3টে কিতাবকে আল্লাহ পাক কিতাবুল্লাহ বলেছেন। আমি আল্লাহ আমার কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জব্বুর হলো কিতাব। কোরআনটা কিতাবুল্লাহ নয়, আল্লাহর কিতাব নয়, কোরআন শরীফটা হলো কালামুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের কথা।
জোরে বলুন না। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কিতাব নয়, এটা আল্লাহর কথা। জব্বু ধ্বংস হয়ে গেছে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ইনজিল ধ্বংস হয়ে গেছে, নদ নদী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি, এটা যেমন আল্লাহর দুনিয়া, জব্বু তেমন আল্লাহর একটা কিতাব, সৃষ্টি ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফ এটা আল্লাহর কিতাব নয়, এটা আল্লাহর জাবানের, কুদরতি জাবানের কথা। 1450 বছরে ধ্বংস করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না। একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না। আপনি বিশ্বাস রাখবেন যে কোরআন আল্লাহর নবী সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1450 বছর আগে যে কোরআনটা তিনি একত্রিত করে গেছিলেন, যেখানে যেই অক্ষরটা রেখেছিলেন, আপনার বাড়ির কোরআনও ঠিক সেখানে সেই অক্ষরটাই আছে, কোনো পরিবর্তন। এর ভিতরে কত বই পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না হয়নি? প্রথমবারে যখন ছাপানো হয় একরকম, দ্বিতীয় বইটা কিনে বলছে হুজুর মিলছে, দুটো দুরকম পরিবর্তন হয়েছে। কোরআনের প্রতি বিশ্বাস শুরু থেকে শেষ সমস্ত কথাটা কার? তাম পৃথিবীর কোরআন যদি সমুদ্রে ফেলে দেয়, তা বলে কি কোরআন মিটে গেল? মিটে গেল? কোরআনকে আল্লাহ মানুষের সিনাতে আল্লাহ পাকে রেখে দিয়েছে। সিনা, বাংলা ভাষী হাফেজ আছে, উর্দু ভাষী হাফেজ আছে, ফার্সি ভাষী হাফেজ আছে, ইংলিশ ভাষী হাফেজ আছে, তেলুগু ভাষী হাফেজ আছে, যত ভাষা রয়েছে প্রত্যেকটা ভাষায় হাফেজ আছে। পৃথিবীতে যদি সমস্ত কোরআন যদি ফেলে দেওয়া হয় সমস্যা নেই, একটা রাতের ভিতরে সমস্ত ভাষায় আবার কোরআন লেখা হয়ে যাবে। জোরে বলবেন না। কোরআনের প্রতি ঈমান। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের উপর ঈমান? নবী, এবং শুধু আমার নবী নয়, সমস্ত নবী। নবীরা নামাজ পড়ে পড়ে নবী হয় নাই, নবীরা রোজা রেখে রেখে নবী হয় নাই, নবীরা হজ করে করে নবী হয় নাই, নবীরা যাকাত দিয়ে দিয়ে নবী হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আসমান থেকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন, তো জোরে বলুন না। ও ভাইজানেরা, নবীরা হলেন বেগুনাহ, কোন নবীর কোনো গুনাহ নেই, নবীদের গুনাহ আছে বলা যাবে না। প্রত্যেকটা নবী হলেন বেগুনাহ, মাসুম। প্রত্যেকটা নবীদের সরদার আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ করে দিয়েছেন। সেই নবী পাক জাবানে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাহা কুলা আসাজাল আম্বিয়ায়ে। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিগের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সব নবী যে যার কবরে জিন্দা, জীবিত, প্রত্যেকটা নবীর কবরে আল্লাহ রিজেক পাঠিয়ে থাকেন। ইউসাল্লু, নবীরা কবরে নামাজ পড়েন। জোরে বলবেন না। বিশ্বাস ঠিক রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে। আকীদা, নবীদের মানা হলো ঈমানের একটা অঙ্গ, দায়িত্ব। কোন নবীর গুনাহ আছে? কোন নবীর শরীর থেকে নাপাক জিনিস বার হতো না। নবীদের শরীর থেকে যেটা বার হতো সবকটাই আল্লাহ পাকের পছন্দনীয় জিনিস, কোনোটাই অপছন্দনীয় নোংরা জিনিস নয়। নবীদের প্রতি ঈমান। পঞ্চম নাম্বার হলো ওয়াল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ কার তরফ থেকে আসে? কার? ও ভাইজানেরা, 365টা দিনের ভিতরে আল্লাহ পাক 355 দিন আল্লাহ সুস্থ রেখেছিলেন। 5টা দিন আল্লাহ বিমার দিয়েছে, কপালে ব্যথা, বুকে ঠান্ডা লেগেছে, আর একটু মাথা যন্ত্রণা, শরীরে ব্যথা বেদনা। কে দিয়েছে? মেনে নেবেন না রাগ করবেন? কি গো, মেনে নেয়? মেনে নিতেই হবে, শুধু ঠিক আছে। মেনে লি কি আমরা? বিমারকে কেউ পছন্দ করে?
সকালে উঠে আবার গ্রামবাসীকে শোনাচ্ছে, বলিস শরীর খুব খারাপ, কপাল টপাল খুব ব্যথা, শরীরে ব্যথা, কপাল যন্ত্রণা, সারা রাত ঘুমোতে পারি না, আল্লাহ কি দিয়েছে বলতে পারছি না। দেখো কত বড় নেমুখ হারাম। দেখো 355 দিন আল্লাহকে ঘোড়ার মতো ছুটিয়েছে, একদিনও ঘুম থেকে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, কত মানুষ হসপিটালে ঘুমোচ্ছে, কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, আল্লাহ তুমি তো আমাকে একটু আরামে ঘুম দিয়েছো, আলহামদুলিল্লাহ। এই কথা একদিনও বলেছে? আর 5টা দিন শরীর খারাপ, ও আল্লাহর গীবত করছে, বলছে আল্লাহ শুধু দেখে দেখে আমায় দেখতে পায়। কার গীবত করছে? আল্লাহর গীবত করছে। আল্লাহ শুধু আমাকেই রোগ দেয়। মুদিখানার দোকানদার, হ্যাঁ, একটা দিন একটু বাজার খারাপ গেছে, সকাল 8টায় দোকান খুলেছে, 12টায় ঘরে ফিরছে, বেচা কেনা একটু কম। গোটা পাড়ার লোককে শোনাতে শোনাতে আসছে, কিচ্ছু নেই, 4 ঘন্টা বসে থেকে 500 টাকার বেচা কেনা, কি হবে, সংসার চলে কিভাবে, কি করবো মাথায়, গোটা পাড়ার লোককে শোনাচ্ছে। আর যেদিন তোমার সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 15,000 টাকার বেচা কেনা হয়েছে, কাউকে বলেছে? ও কথা বলে, শুনিয়েছে পাড়ার লোকে? ওই আজকে বিশাল ব্যাপার, 20,000 টাকার বেচা কেনা করেছে। আর যেদিন কম হয়েছে, মানে আল্লাহ দেওয়া রেজেক, আল্লাহ দেওয়া তকদির কো মানতে পেরেছে? কি বলে, আমরা কতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, কি রোগে আমরা মারা যাব, দুনিয়াতে আমরা ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে দুনিয়াদারি করব, কোথায় থাকবো, কেমন পরিবারে মানুষ হব, কি রোগে আমরা মারা যাব, কতদিন হায়াত পেয়েছি, সব আমাদের কোথায় লেখা রয়েছে? কোথায়? তকদিরে, নসিবে। তকদিরকে মানতে হবে না হবে না, নাকি এর উপর বাড়াবাড়ি করবেন? তকদিরের উপরে বাড়াবাড়ি করবেন? তকদিরকে মানবে, সব তকদির। ও ভাইয়ানেরা, সারা জীবন আমরা কত টাকা ইনকাম করব, আর কত কি ব্যয় করব, কি হবে না হবে, সব আপনার আমার তকদিরে লেখা রয়ে গিয়েছে। বাপেরা, ভাইরা, দোস্তরা, দুনিয়ায় আগে আমরা এসেছি না আগে আমাদের আল্লাহ তকদির ঠিক করেছে? কোনটা? আগে তকদির, যেটা আল্লাহ আপনার নসিবে লিখে দিয়েছে, সেটা যদি হিমালয় পাহাড়ের চূড়ার উপরেও থাকে, একদিন জিনিসটা আপনার কাছে চলে আসবে। আর যেটা আপনার নসিবে নেই, এই পানি আপনার নসিবে নেই, এটা যদি আপনার 2 ঠোঁটের মধ্যখানেও যদি ধরা হয়, এটা আপনার ভিতরে প্রবেশ করবে? আপনারা কি নসিবকে বিশ্বাস করেন? তকদিরকে মানেন? কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ এটা মেনে নিয়েছে, যেটা আল্লাহ লিখে দিয়েছে বাড়বেও না মানে। এখন মুসলমান যদি তকদির মানে, লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে? ওর যদি এই বিশ্বাসই থাকতো যেটা নসিবে আছে আমি বাড়াতে, তাহলে নিশ্চয়ই ও লটারির দোকানে ভিড় কাটলো কেন? বলে লটারি কাটাটা হারাম না হালাল? কি বলছেন? আল্লাহ লটারিকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ কেন গেল? ও কি বলতে চাইছে? ও বলতে চাইছে কি, যেটা নসিবে আছে সেটা পাবে, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবে। কেন কাটলো কেন? ও কি এটা মনে করে আল্লাহ ওর কিছু টাকা পয়সা হারাম উপায়ে রেখেছে? একটু কথা বলেন না। আল্লাহ রিজেক কারো কিছু হারাম উপায় রাখবে? যতটুকু আল্লাহ আমাকে আপনাকে যা রিজেক দা দেবেন, সেটা কি হারাম ভাবে? তা হারামে কেন গেল? লটারির দোকানটাকে শুধু হিন্দু পাড়ায় বাড়ছে? শুধু 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 জয়দেবদের পাড়ায় লটারির দোকান চলে, আর জয়নানদের পাড়ায়? আবার এখানে জয়নার নামে কেউ নেই তো, রেখেছি উনি জানো ভাই, তোমার কথা বলিনি ভাই আমি। শুধু জয়দেব পাড়ায় চলে? হ্যাঁ, হারাম হালাল কিসের তুমি ইমানদার? কিসের ইমানদার? দাবি করলেই হলো?
দাবি করলেই হলো আল্লাহ মানি, আল্লাহর হুকুম মানে না, দাবি করছে আল্লাহ মানি, মৃত্যু। এ দাবি ভুল। দাবি করছে আমি নবী মানি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নতে আমল নাই, নবীর মাদ্রাসার প্রতি কোনো ভক্তি ভালোবাসা নাই, নবীর ওয়ারেস আলেম উলামাদের সোহবত নাই। এর দাবি মৃত্যু, ও মিথ্যে বলে। দাবি করছে আমি জাহান্নামকে ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি ভয় পাই, কিন্তু বান্দা গুনাহ ছেড়ে আসতে পারছে না। সে গুনাহ টুনা সবই করছে, শুধু মাঝে মাঝে বলে জাহান্নাম খুব ভয় লাগে। এ দাবি মিথ্যে দাবি। পাগল, মিথ্যা কথা বলছিস। তুই যদি সত্যি জাহান্নামকে যদি ভয় পেতিস, আযাবে জাহান্নাম তো যদি সত্যি ভয় লাগতো, ও কখনো গুনাহ করতে পারতো? গুনাহ করছে তার মানে কি? ও জাহান্নাম ভয়, মুখে দাবি করছে, মিথ্যে দাবি। হারামকে পরহেজ করে, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, ফিকির হোক, কোরআন হোক, যাই হোক, একটা ঈমানদারের কাছে সর্বপ্রথম খাদ্যটা হবে পাক। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। তোমায় যদি আল্লাহ 1 কোটি যদি দিতে চায়, তোমার নসিবে যদি থাকে, সেখানে তোমার হারাম কাজ করার প্রয়োজন নেই। আল্লাহ তোমাকে হালাল ভাবেই আল্লাহ মিলিয়ে দেবেন। আর নসিবে যদি তোমার কানা করিও না থাকে, মানে ফুটো করিয়ে যদি না থাকে, তুমি লটারি কেন, লটারির গোডাউন কিনে ফেলো। অতি লোভে কেটে কেটে ফকির হয়ে যাবে। একটা কথাই বলে না, আশাই মরে চাষা, আশাই মরে চাষা। এবছর চাষ করেছে, পানি হয়ে সব পচে গেছে, বলছে থাক পরের বছর হবে। পরের বছর চাষ করে ঠিক তুলবে, পোকা লেগে গেছে, ও এবারেও হলুনি, পরের বছর হবে। পরের বছরে শিলাবৃষ্টি হয়ে সব সর্বনাশ হয়ে গেছে। ও খালি আশা করি পরের বছর, পরের বছর। দিন দিন গরিব, দিন দিনে এই চাষিরা আশা করে করে ধনী হচ্ছে না গরিব হচ্ছে। আশাই মরে চাষা। এর হচ্ছে সেই রোগ ধরেছে, বলছে আজকে পানিতে কি হয়েছে, কালকে। আবার ওরাও টোপ দেয়, যারা লটারি দিলে বসে টোপ দেয়, দোকানে দোকানে ঘোরে। দাদা তোমার কপালটা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু পাবে, কত বড় বাঁধর থাকে। আমি দাঁড়িয়ে আছি, ওভার এসে বুঝাচ্ছে একটা কাটো, কিছু একটা পাবে, যেটা পাবে তুই কেটে নে, তুই কেটে নে। তুই যখন অত বড় যখন এ হয়ে গেছিস, মুখ দেখেই বলে ফেলছি, তো তুই কেটে নে। বলছে আপনার সাথে কথা বলছি, আমার সাথে বলার দরকার নেই তো তোর, কাকে কি বুঝাচ্ছিস, একটা কিছু পাবে। খবরদার, যেতে হবে বাপ। একদিন আমাদের প্রত্যেকের এক একটা করে কবর হবে না? হ্যাঁ, জানালা আছে কবরে, তা হবে। কিছু বিছানো থাকবে, চাদর টাদর, মখমলের চাদর। ও বাবাজিরা, পোকামাকড় ঘর, কবর হলো, সম্পর্কটা ঠিক রাখেন। যতদিন আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন, নেক হায়াত, ততদিন আপনি না খেয়ে মরবেন না। নসিবের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া হলো ইমানদারের একটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ ওকে দিয়েছে, তাকে দিয়েছে, ওকে দিয়েছে, আমার কেন এই অবস্থা? এই কথাটা আল্লাহর প্রতি এই প্রশ্ন তোলা যাবে? কথা বলেন না? তাহলে নসিবের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়া ইমানদারের একটা বড় ইবাদত। আল্লাহ আমায় যা দিয়েছে আলহামদুলিল্লাহ। যার মাল কম তার দায়িত্ব কম, যার মাল বেশি আর সে দায়িত্ব অনুযায়ী কাজ যদি না হয়, তার বিচারটাও হবে খুব সহজ, অল্পতে। গরিব মানুষ কি করে, কি করলি, কি কি খেয়েছে, আল্লাহ ডাল আর ভাত, চল যা, আর কিছু নেই তো। একটা ধনী লোক, কালিয়া, কুপ্তা, কাবাব, রেজালা, অমুক তমুক চলছে চলছে। সূর্য কুদা, মাথার এক হাত উপরে চলছে, এখনো চলছে। বারে গিয়ে, হোটেলে গিয়ে, অমুকে গিয়ে, তমুকে গিয়ে, এই সেই এমন এমন খাবারের নাম বলছে। আর গরিব মানুষ কি ছিল, আল্লাহ দিয়েছেন কি, খাবো কি, এই ডাল আর ভাত। অল্পতে খুশি হন, অল্পতে যদি খুশি হন, কিয়ামতের ময়দানে আল্লাহ অল্প ইবাদত, আমার আল্লাহ তিনিও খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবা করেন, এই সমস্ত হারাম কাজ থেকে দূরে আসেন। কমসে কম পেটের খাদ্যটা হালাল দেন, পেটের খাদ্যটা হালাল দেন।
তোমার বাপ জাহেল হতে পারে, মূর্খ হতে পারে, তোমার বাপ তোমার মতো অত চালাক নাও হতে পারে, তবে তোমাকে তোমার বাপ ছোটবেলায় কখনো হারাম খেয়ে মানুষ করে না। তুমি ছেলে আজকে বড় হয়েছো, তোমার বাপ মা বয়স হয়ে গেছে, মজুর হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, তারা তোমার আন্ডারে থাকে। ছেলে হচ্ছে সুদ মুদ করে লটারি মটারি কেটে নিজেও খাচ্ছে, ছেলে পুলে ঘুমাচ্ছে, মা বাপকেও খাওয়াচ্ছে। সারা রাত বসে বসে বুড়ো বাপটা তসবিহ করছে, মা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর ছেলে হারাম খাওয়াচ্ছে। বরকত হবে কি গো? এত সুদের প্রতি লোভ কেন? বড় বড় ঘর বাড়ি করবে বলে, ভালো মন্দ খাবে বলে? এটা জীবনেও হবে কি? একটু কথা বলে। এসব বন্ধন টন্দন ব্যাংক সব টাকা পয়সা তুলে তুলে এইসব যে করছে, আমাকে একটা দেখান তো দেখি, বন্ধন থেকে ব্যাংকে টাকা তুলে যে একটা গরিব লোক তুলে তুলে এখন তার অবস্থা খুব ভালো, গাড়ি চেপে বেড়াচ্ছে, একটা দেখান তো। সে খুব শান্তিতে আছে, আমার কথা বুঝতে পারছেন? সে বড় যতটা শান্তিতে ছিল, এসব তুলে তুলে সে আরো বড় বিপদে পড়ে গেছে, আরো মুসিবতে পড়ে গেছে। আগে যা হতো না হতো, খেত টেত না খেত না খেত, ধার দিনা করে মিটে যেত। এখন এমন একটা কলে পড়ে গেছে, ওর সপ্তাহে যেটা জমা দিতে হয় সেই টাকা ওকে মার পিট করেও জোগাড় করতে হবে। সে আরো শান্তিতে থাকলো না, আরো বিপদে পড়লো। 30,000 বলেন, 1 লাখ বলেন, 2 লাখ বলেন, মনে করছে কিছু তুলে তালে নিয়ে একবারে শান্তি ফিরে আসবে, এটা হবে না। আপনার ধারণাটা ভুল হচ্ছে। ছোট হুজুর কেবলা অজ করতে করতে একটা খুব দামি কথা বলতেন, বাবা হালালে বরকত, হারামে হরকত। হালাল জিনিস দিন দিন বাড়বে, আর হারাম জিনিস দিন দিন কমে যাবে। উদাহরণ দিতে হুজুর কেবলা উদাহরণ দিয়ে বলতেন, বাবা শোর বছরে কটা বাচ্চা দেয়? এদিকে আছে? তাহলে আপনি বলবেন কি করে? যাই হোক, এখন যেটা তো শুধু হবে না, এরা বলবে কই। আচ্ছা, কুকুর বছরে কটা বাচ্চা দেয়? 6টা 8টা কুকুর দেয়। গরু বছরে কটা বাচ্চা দেয়? একটা। আশপাশে কোনো কুকুরের কসাইখানা আছে? কুকুর টুকুর জবাই হয়, সব খায়, আসে? ঠিক বলেছে চাচা, চাচা টুকটাক খবর রাখে, টুকটাক খবর রাখে। ঠিক বলেছে বাবা, কঠিন অবস্থা। কোথা খাবে, কোথা খাবে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে গরুর দুধ খেতে না মুদ খেতে? কথা বলে না। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে গরুর দুধ খেতে না মুদ খেতে? বিরক্ত হচ্ছে? কি খেতে এসছি? আল্লাহ হুকুম দিয়েছে দুধ খেতে। এখন কিছু লোক তো মুদ খায়, আচ্ছা খায় না। আবার গরুর ভাগ আছে, সব গরুর খাই না। কি বলে বকনা গরু, এই গরু সেই গরু ভাগ আছে, সব গরুর মুদ খাই না। ঘুম থেকে উঠে গিয়ে গরুর পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে, ও কখন মুদ বউ খাবে। বুঝতে পারছেন না? খাবে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুদ খাওয়ার কথা। আমরা ছোট থেকে পড়ে এসেছি, একটা মানুষের পিসাব বলেন, পায়খানা বলেন, অবলা জানোয়ারের পিসাব বলেন, পায়খানা বলেন, এইগুলো কার্যকারী পদার্থ না বর্জ্য পদার্থ? আচ্ছা, এতে কোনো উপকার থাকতে পারে? একটু কথা বলেন। শরীর যেটা যতটুকু লিভার নেয়, যেটা শরীরের প্রয়োজন নেই, ফালতু জিনিস ছিবড়ে ছাবড়া যা থাকে সেগুলোকে কি করে? এখন ওর থেকে যদি উপকার যদি খুঁজে পাই, তা ছোটবেলায় আমাদের পড়াটা ঠিক ছিল না ভুল ছিল? ছোটবেলায় পড়া ভুল ছিল না? বর্জ্য পদার্থ, এখন বলছে ওইটা ওর ভিতরে উপকার আছে। এখন বলে আশপাশে কোনো কুকুরের কসাইখানা, গরুর কসাইখানা, বলছে হুজুর কটা নেবে, কত লাগবে? এবার একটা জিনিস চিন্তা করে বলেন তো বাবা, কুকুরের যে হারে বাচ্চা হয় সে হারে যদি বাঁচতো আর থাকতো, যদি বরকত আল্লাহ দিতেন, যে কটা লোক বসে আছি প্রত্যেকের হাতে একটা করে লাঠি থাকতো। লাঠি ছাড়া রাস্তায় চলাফেরা করা সম্ভব?
যখন তখন তোমরা মোটামুটি একটা ইঞ্জেকশনের কোর্স শেষ হতে আবার একটা শুরু হতে, জলতঙ্ক রোগ হয়, কুকুর কামড়ালে জলতঙ্ক রোগ হয়, কঠিন রোগ, মানুষ বাঁচে না, মারা যায়। কিন্তু কুকুরটা হলো হারাম, এতে কোনো বরকত যত দিন যাচ্ছে আস্তে আস্তে যেন কমে যাচ্ছে কমে যাচ্ছে। আর গরু বছরে বাচ্চা দেয় কটা? শুধু এই 24 পরগনার লোক গরু খাইতো, আর তো কেউ খায় না। কি বলছেন, খায়? মানে শুধু পশ্চিমবাংলাটা চলে, চলে বাইরে চলে, কাউকে বারা আছে না, বেড়া চলো কাউকে বারা, আবার গিয়ে দেখে আসবে, শুধু খবর নেবেন তোরা পাঠাচ্ছিস কোথা? এ তো ছোটখাটো কাঠ বাড়ি রে বাবা, বড় বড় কারখানা দোকান খুলে রেখে দিয়েছে, শুধু প্যাকেট হচ্ছে। কোনোদিন কসাইখানায় গিয়ে খবর পেয়েছেন যে আজ এখন 2 সপ্তাহ আসবিনি, গরু টরু পাওয়া যাচ্ছে না, এরকম কোনদিন শুনেছেন? বাচ্চা দেয় কটা, বরকত কত, বরকতটা কত? আর কুকুর বাচ্চা দিচ্ছে কটা, ওদের বরকত ওটা হারাম। গরুটাকে আল্লাহ হালাল করেছেন, বছরে একটা বাচ্চা দিল, আল্লাহ বরকত এত দিয়েছে, খেয়ে শেষ করা কথা বুঝতে পারছেন? তাহলে বরকত হারামে না হালালে? হালালে। তওবা করেন, তওবা করে ফিরে আসে, ভালো হয়, আল্লাহ ভালো হয়, তকদিরের উপরে সন্তুষ্ট হয়ে যায়, যেটা আছে আলহামদুলিল্লাহ, ভাই আমি খুব ভালো আছি। কবরে যেতে হবে, দুশ্মনী করবেন না। হয়ে গেল 55 হয়ে গেল, 55 হয়ে গেল, 60 হয়ে গেল, আর কদিন? আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব ছিল মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের। ও ভাইজানেরা, মালিকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসতেন। এক তারিখে হযরত মালিকাল মউত আজরাইল ফেরেশতা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছেন। যখনই সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ওয়াল্লাহ নবী হযরতে ইয়াকুব, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আজরাইল কি খবর? অন্য দিনের মতো দেখা করতে এসেছো নাকি আমার রূহটা তুমি কবজ করতে এসেছো? কেন এলে? এমনি দেখা করতে না রূহ নিতে? বলছো না হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি খালি আপনার রুহুটাই নিতে এসেছি, এই দেখা করতে এসেছি, জান কবজ করতে আসে, অন্যদিন আসি, আজকে এসেছি। তা পাশে বসেন, দুটো গল্প করি। হযরতে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম কথা বলছেন, দেখা সাক্ষাৎ করে দুজনে মিলে গল্প গুজব করছেন। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের মওতের কথা মনে পড়ে গেল। যখনই মনে পড়ে গেছে, সেই সময় জিজ্ঞাসা করলেন, মালিকাল মউত, ও হযরতে মালিকাল মউত, আপনি তো আমার একটা ভালো বন্ধু, আমি আপনার দোস্ত, আপনি আমার দোস্ত। আচ্ছা আজরাইল, আমার মরণ হবার আগে যখন আপনি আমার জান কবজ করতে আসবেন, কিছুদিন আগে আপনি তো আমাকে খবর দিয়ে দেবেন। যদি দুনিয়ায় কোনো ধার দিনা থাকে, দুনিয়ায় কারোর সাথে কোনো কিছু যদি ওয়াদা করা থাকে, কাউকে যদি কিছু কথা দিয়া থাকে, সেই কাজটা আমি মরণের আগে করে নিতে চাই, আমাকে একটু জানিয়ে আপনি এলে আমার বড্ড সুবিধা হয়। আল্লাহর নবী বলছে জানিয়ে আসবে, হঠাৎ করে এলে অসুবিধা আছে। হযরতে মালিকাল মউত আজরাইল ফেরেশতা বলে, আল্লাহর নবী, ও আমার দোস্ত হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনি কি বুঝতে পারেন না, সংবাদ তো আমি আপনাকে অনেক আগে দিয়ে দিয়েছি। আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলে, ভাই কি সংবাদ দিলেন? কবে দিলেন? কার মারফতে পাঠালেন? কিছুই বুঝতে পারলাম না, খবর আপনি আমাকে কেমন করে দিলেন? হযরতে মালিকাল মউত আজরাইল বলে, হুজুর
প্রথম সংবাদ হলো, আপনি কি লক্ষ্য করেন না আপনার মাথার চুল, দাড়ির চুলগুলো কালো ছিল, এখন সেইগুলো সব সাদা হয়ে গিয়েছে। এটা হলো আমার প্রথম সংবাদ। আমি এইভাবে সংবাদ দিই, চুল সাদা হয়ে গেছে। মায়ের পেট থেকে এই চুল সাদা ছিল না, কালো ছিল, সাদা হয়ে গেছে। মানে প্রথম সংবাদ, তৈরি হও, তৈরি হও, আর বাঁদরামি বদমাইশি করুনি। এবার তওবা তিল্লা করো, ভালো হও, নেক হও, ধার দিনা মিটিয়ে দাও, লোকের সাথে ঝগড়া অশান্তি করো না, আর দুনিয়া দুনিয়া করে খামচা খামচি করুনি। এবার আখিরাতের স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, কবরে চিন্তা করো। হযরতে মালিক আল মউত আজরাইল ফেরেশতা বলে, হুজুর, দ্বিতীয় আমার সংবাদ হলো, মানুষের শরীরটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে। সেই মানুষটা জওয়ানিয়তে যে শক্তি নিয়ে ঘোরাফেরা করত, যে শক্তি শরীরের মধ্যে সঞ্চয় করত, মানুষটা যে শক্তি দিয়ে কাজ করত, সেই শক্তি সেই মানুষটা আর পাবে না, কমজোরি হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় নাম্বার সংবাদ। আর 3 নাম্বার সংবাদ হলো, আমি আজরাইল আসার আগে মানুষের ঘাড়টা এবার কুঁজো হয়ে যাবে, আর সোজা হয়ে হাঁটতে পারবে না, ঘাড় কুঁজো। এটা হলো আমার 3 নাম্বার সংকেত। দুটো দিয়ে দিয়েছি তো হুজুর আপনাকে, একটা বাকি আছে। মানে আপনি মোটামুটি তৈরি হন এবার, বুঝলে? মূর্তি একদিন হবে, কবর এক একজনের এক একটা হবে, কবরে থাকা হবে একা, কিয়ামতে অনেক জাহান্নামী একসাথে, হাসরের মাঠে কোটি কোটি মানুষ একসাথে, জান্নাতে কোটি কোটি মানুষ একসাথে। কবর এমন একটা জায়গা যেখানে একা ছাড়া কোনো সঙ্গী পাওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাবারা, যেই বান্দার জীবনে নামাজ নাই, যেই বান্দার জীবনে নামাজ নাই, যেই বান্দার জীবনে রোজা নাই, যেই বান্দার জীবনে যাকাত নাই, তার কবর থেকে হাসর পর্যন্ত সফরটা হবে কেমন সফর? যেমন নৌকা ছাড়া সমুদ্র পার করা, যেমন তার কবর থেকে আখিরাত পার করা হয়ে যাবে, ঠিক তেমন। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, তার আখিরাতের সফর কেমন না, নৌকা ছাড়া সমুদ্র পার করাটা যেমন সম্ভব। সম্ভব? ছোট খাল 8 ঘন্টায় পার করে নেবেন, 20 মিনিটে পার করে নেবেন। কি গঙ্গা নদী যে আপনি অল্পতে পার করে নেবেন? তো সমুদ্র পার করবেন কি করে আপনি জাহাজ ছাড়া? সম্ভব? আগে বোম্বাই থেকে হাজী সাহেবরা হজে যেত, পানির জাহাজ, বোম্বাই থেকে এক এক দিকে 15 দিন করে সময় লাগতো। 15 দিন হাজিদের যেতে সময় লাগতো 15 দিন, আবার আসতে সময় লাগতো 15 দিন, আবার সেখানে থাকতো 1.5 মাস। কিছু কম বেশি এক একটা হাজি 3 মাসের জন্য ঘর থেকে বার। এখন তো প্লেন হয়ে 6 ঘন্টার ভিতরে আপনি কাবায় চলে যাচ্ছেন। এই পথের মধ্যে যেতে যেতে এই নৌকা দোলে, নদী সমুদ্র দোলে। সবার কি অভ্যাস আছে? বমি হয়, মাথা ঘোরে, কত বয়স্ক অসুস্থ হয়ে যায়, আবার অনেক মানুষ ইন্তেকাল হয়ে যায়। কি করে? তাদের জানাজার নামাজ পড়ে, তাকে গোসল দিয়ে, তার ব্যাগে তো কাফনে কাপড় আছে, কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে তার বুকে, তার কোমরে, তার পায়ে 3টে বড় বড় পাথর বেঁধে সমুদ্রে ভেসিয়ে দেয়। এই যেতে যেতে আস্তে আস্তে ভেসিয়ে দেয়। এই সফরটা কি নৌকা ছাড়া, জাহাজ ছাড়া একা করা সম্ভব? ঠিক নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া কবর থেকে আখিরাতে সফরটাও করা অত সম্ভব নয়। বুঝলে? 5 ওয়াক্ত না হয় 1 ওয়াক্ত পরে নামাজি বান্দাদের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ রাসূল বলেছে, বাবা, আতর যদি নাও কেন, আতরের দোকানের পাশে গিয়ে বসলেও আতরের খুশবু
ওর টাকা লাগে না ফ্রি। নামাজ যদি নাও পড়তে ভালো লাগে, কমসে কম দুই একটা নামাজির সাথে বন্ধুত্ব করো। একদিন নামাজি বান্দার শরীরের খুশবু তোমার শরীরে লেগে যাবে, তুমিও আল্লাহ কারের নামাজি হয়ে যাবে। যেমন সোহবত তেমন। আপনি যতই বলেন আমি মদ খাই না, মদ খাই না, মদ খাই না, আপনি 6 মাস একটা মাতালের সঙ্গে উঠা বসা করেন, সে মাতাল হবে না? হবে না। সে যতই বলুক মায়ের কসম আমি মদ খাবনি, বাপের কসম খাবনি, আল্লাহর কসম আমি খাবনি, ভাই ও আপনাকে একদিন জোর করে এক ঘট খাওয়াবে। যতই বলেন আমি তাস টাস জানি না, আমি খেলি না, বুঝি না, একটা তাসখোরের সাথে বন্ধুত্ব করে, সে একদিন আপনাকে তাসখোর করেই ছাড়বে, বিড়িখোর করেই ছাড়বে। নামাজি বান্দার সাথে সম্পর্ক রাখেন, ঠিক একদিন আল্লাহ পাক আপনাকে ঠিক নামাজি করে দেবে, ভালো হয়ে যাবে, নেক হয়ে যাবে। সোহবতটা ঠিক রাখেন। এখানে বংশের ব্যাপার নয়, এখানে টাকা পয়সার ব্যাপার নয়, এখানে কালো চামড়া সাদা চামড়ার ব্যাপার নয়। আল্লাহর কাছে এসবের কোনো দাম নেই। শুধু ধনীরাই আল্লাহর ওলি হবে। ও ভ্যান চালিয়ে খাই বলে আল্লাহর মাহবুব হতে পারবে না, ধারণা ভুল। এটাই যদি হতো, আল্লাহ নবীর হাজার হাজার সাহাবার ভিতরে ওই কেনা গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত উঁচু মাকাম জীবনও তিনি পেতেন না। কথা ঠিক না ভুল? বেলালের বংশ ছিল দামি, টাকা ছিল, পয়সা ছিল, ভালো পরিবার ছিল, দেখতে শুনতে ভালো ছিল, কত উঁচু, আল্লাহ তার ইজ্জতকে কত বড় করেছে। নবী আমার যখন এই রজবে চাঁদে মেরাজে গেলেন, ও ভাইজানেরা, নবী আমার জান্নাত জাহান্নাম ঘুরে ফিরে বেড়াচ্ছেন। নবী আমার জান্নাত জাহান্নাম দেখছেন, আর সে আজিমে যাচ্ছেন। নবী আমার যখন জান্নাতে প্রবেশ করলেন, সাথে আছেন আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। যখন নবী আমার জান্নাতে ঢুকলেন, আল্লাহ নবী জান্নাতে ঢুকে একটা পায়ের দাপটের আওয়াজ শুনতে পেলেন। কে যেন চলে ফিরে বেড়াচ্ছে, পায়ের আওয়াজ। আল্লাহ নবী বলে, জিবরাইল আওয়াজটা কার? আমার আগে কি কেউ যাচ্ছে? কার আওয়াজ? কি ব্যাপার? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, দুনিয়ায় চলার আওয়াজ। জান্নাতে চলে আসে। জিবরাইল, কার পায়ের আওয়াজ? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ায় চলে ফিরে বেড়ায়, ওনার দুনিয়ায় চলার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। বেলাল কি করেছে ইসলামের জন্য? কি করেছে? করেছে আবু বকর, করেছে ওমর ফারুক, করেছে উসমান গনি, করেছেন তালহা, দামি দামি সাহাবা, পয়সাওয়ালা সাহাবা, তারা করেছে। বেলাল কি করেছে? দায়িত্ব দিয়েছে আজান, মুয়াজ্জিন। আমরা মুয়াজ্জিনের কোনো সম্মান দিই? কাজ নেই, কাম নেই, যাও আজান দিকে যাও। বেলালও ছিল একজন রাসূলুল্লাহর মুয়াজ্জিন। সম্মান কত বড়! নবী আমার যখন দুনিয়ায় ফিরে চলে এলেন, নবী আমার দুনিয়ায় আসার পর আল্লাহ নবী ভরা মজলিসে হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি আমল করো? ও হযরতে বেলাল কি আমল করো? তুমি যখন দুনিয়ায় চলে ফিরে বেড়াও, জান্নাতে তোমার চলাফেরার এই পায়ের দাপটের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। কি আমল করো বলো বেলাল? হযরতে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কিছু আমল করতে পারি নাই, তেমন জীবনে আমার জীবনে তেমন বিশেষ কোনো আমল নাই, তবে আমি একটা কাজ বেশি করে করি, একটা কাজ সব সময় করে থাকি। শরীর যখন আমার নাপাক হয়, নাপাক শরীর আমি বেলাল রাখি নাই, সাথে সাথে উযু করে নিয়ে আমি বেলাল আবার পাক পবিত্র হয়ে যা। ধরে বলুন না, নাপাক আমি রাখি না, সব সময় আমি পবিত্রতার সাথে, পবিত্রতাকে আমি বেলাল বড় পছন্দ করি, যেটা এখন আমাদের মধ্যে নেই। মোটরসাইকেল নিয়ে গেল, পেশাব পেলো, দাঁড় করালো, চেনটা টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানের ছেলে পেশাব করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। কি তুমি নবীর উম্মত? কোথায় তোমার পানি? কোথায় তোমার আদব? কোথায় তোমার সুন্নত?
শরীরকে পাক রাখা হলো ফরজ। আর দাঁড়াবে না তো যাবে কোথা? এমন এমন প্যান্টগুলো পরে এত টাইট, বসা যায় না, হয় শুয়ে পড় নাই দাঁড়িয়ে। ওই প্যান্ট পরে যে বসবে, একটু রুকু হবে বা একটু বৈঠক করে আত্মাহিয়াত করে নামাজ পড়বে, ওসব হবে? এত টাইট কি করে পরে আল্লাহ জানে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, ভালো হন, পানি নেন, শরীরটাকে পাক রাখেন। যে কোনো মুহূর্তে আপনার মওত চলে আসবে। হ্যাঁ, পেশাব করতে বসেন, পানি নেন, পানি নেই কুড়ুব নেন, টিস্যু নেন, মাটি নেন। আল্লাহ পাক ওটাকে নাপাক করেছে, পেশাবটাকে। আল্লাহ কোথায় পেশাব করছে? ছিটকে ছিটকে তোমার গায়ে এসে পড়ছে, তোমার গায়ে এসে পড়ছে। 2 মাসের ছেলে হোক আর 2 বছরের হোক আর 20 বছর হোক আর 80 বছর হোক, পেশাব পাক না না পাক? 2 দিনের ছেলের পেশাব পাক তো কথা বলে না রে বা? বলছে ফেরেশতা ছেলে, ওর পেশাব পাক। বলছে ওর এখন গুনাহ আছে, ও সব পেশাব সব পাক বলছে। তো ছেলের নাম কি? ফেরেশতা ছেলের নাম কি? বলছে গুড্ডু। একটা গুড্ডু নামে কোনো ফেরেশতা পেয়েছে? পাগলা, ভুলভাল বকে দিলে হয়ে গেল পেশাব পাক। গরু হোক, ছাগল হোক, বিলাই হোক, যাই হোক, পশু হালাল, কিন্তু ওর পেশাব। আমার বাবাজিরা, দোস্তরা, বেলাল অত উঁচুতে উঠেছিলেন পবিত্রতা অর্জন করে, পবিত্রতা করে। আল্লাহ আপনার পয়সা দেয়নি, আপনি ইসলামের লেগে কিছু করতে পারেন না। সাহাবা হুজুরদের অনুসরণ করেন। রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবা হলো আকাশের তারার মতো, ইক্তেদাইত ইহতেদাইত। এদের যারা ইক্তেদা করবে, ইহতেদাইত, তারা হেদায়েত পেয়ে যাবে। মহব্বতে বলবেন না? একজনকে ইক্তেদা করেন। বেলাল গরিব, আপনি গরিবের ইক্তেদা করেন। আল্লাহ আপনাকে ধনী করেছে, আপনি উসমান গনির ইক্তেদা করেন। কিন্তু পয়সা থাকলে হয় না। দুনিয়ার লোককে আল্লাহ 2 রকম পয়সা দিয়েছে। ফেরাউনেরও পয়সা ছিল, ফেরাউনেরও পয়সা ছিল, আর উসমান গনিরও। আপনি কার মতো মালদার হতে চান? কার মতো ধনী হতে চান? ফেরাউনের মতো না উসমান গনির মতো? উসমান গনির মতো ধনী হতে গেলে যাকাত ঠিক মতো দিতে হবে, যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, হাজারে, লাখে 2,500। খুব বাড়াবাড়ি হয়ে গেল যে আল্লাহ বলছে 50% দিয়ে দাও, 20%, 10%, 5%, কত? 2.5%, কিচ্ছু না, ওটা দিয়ে দাও। এখন তুমি যদি গো ধরে বসো, আমি ইনকাম করবো আর গরিবকে দেবো, তো পাগলা পেয়েছিস তুই আমার? তাহলে তুমি আর কি আল্লাহ মান? তোমার মতো লোক কারা জানো? বাজারে গিয়ে পোল্ট্রি মুরগি কেনে, কত করে কেজি? বলছে 200 টাকা। 2 কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি কিনেছে, কিনে বাড়িতে এনে বউকে বলছে কিচ্ছু ফেলবি নি। 200 টাকা করে 400 টাকা দিয়েছে, রান্না কর, সব খাবো, ওর নাড়ি ভুড়ি সব খাবে। টাকা দিয়ে কিনেছি ফেলার জন্য? কিচ্ছু তোকে ফেলতে হবে, সব খাবো, পালক মালক সব খাবে, রক্ত মক্ত সব খাবে বলছে। কি গো, একে বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? খুব চালাক লোক তো এইটা। একটা মুরগি 200 টাকা দিয়ে কিনেছেন, ওর পালকটা ক টাকা কেজি বিক্রি হয়েছে? নাড়ি বুড়ি যেগুলো শরীর থেকে ফেলে দেবে, সেগুলো কি দোকানদার বাদ দিয়ে হিসাব করে না সব নিয়ে? এখন বাড়িওয়ালা বলছে বাদ দেয় না, যখন সব নিয়েছে আমি তখন সব খাবো। মাছ কিনে বলছে সব খাবে, আঁশ টাঁশ সব খাবে। পাগল কোথায়, বলছে চচ্চড়ি কর, সব খাবো। হুস পাগল, সব খাওয়া যায়? তুমি হালাল টাকা দিয়ে কিনলো, ওতে কিছু জিনিস আছে যেটা খাওয়া আল্লাহ তোমার জন্য হারাম করেছে। ওই নাপাকটাকে তোমায়, তার পালকটা ফেলে দাও, তার মুখটা ফেলে দাও, তার পা দুটো ফেলে দাও, তার শরীরের রক্তটা ফেলে দাও, তার শরীরের নাপাক জায়গাটা, নাড়ি ভুড়ি পায়খানা নাপাক জিনিসটা কি করো? এবার যেটা আছে সেটা খাও। তাহলে একটা মুরগি 200 টাকা কেজি দিয়ে সব কিনলো, তার সব কিছু খাওয়া
কিছু ফেলতে হয়। জানি আপনি বড় কষ্ট করে পয়সা ইনকাম করেছেন, কিন্তু ওই টাকায় আল্লাহ কিছু জাকাত, কিছু গরিবের হক রেখেছে। জাকাত হলো পয়সার নিজের সম্পদের আবর্জনা। জাকাত হলো নিজের সম্পদের আবর্জনা। মুরগির আবর্জনা যেমন ফেলে দিয়ে খেয়েছেন, জাকাতের আবর্জনাটা ফেলে দিয়ে খান, পুরোটাই হালাল। ঘর করেন, বাড়ি করেন, এসি করেন, গাড়ি কেনেন, জমি কেনেন, জায়গা কেনেন, ফ্ল্যাট কেনেন, সব হালাল। আর ওই জাকাতটা ওই আবর্জনা না দিয়ে যদি পুরোটা রেখে দেন, ওই পুরো টাকাটাই আপনার জন্য হারাম, চলবে না। জাকাতটা দিয়ে দেন, বাড়তি টাকা আপনার জন্য খরচা করেন, আনন্দ করেন, ঘোরেন ফেরেন, বেড়ান, হালাল টাকা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলের সাথে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে যেন কলেমার সাথে যেন আল্লাহ মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तू कब तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। शफियाना हबीबाना मौलाना मोहम्मद। तो कलमा शरीफ कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপেরা, দোস্তরা, বন্ধুরা, এখন দোয়া হবে, সালাম কিয়াম হবে, দোয়া হবে। আজকে বাসবাটি গ্রামের এই সাবরসানির মাহফিল, এলাকা হয়তো ছোট, লোক সংখ্যা কম, তাই আপনারা কমিটি ভাইরা কিছুজন মিলে এই মাহফিলটা কায়েম করেছেন এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ রসুল বলেছেন ইজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মারা যাবে তাদের আমলের দরজাগুলোকে আল্লাহ কি করবে? বন্ধ করে দেবেন। কবরে যাওয়ার পরে আপনার বাপ, দাদু, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তারা তাদের জন্য আর কোনো উপকার করতে পারবে না, তাদের আমলের দরজা